সোর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট 20-এর সমাধান করা হবে আজকে। তো প্রথম বা 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির শুধু স্ত্রীবাচক হয়? স্ত্রীবাচক হয় কোনটি? সঠিক উত্তর হবে 1-এর খ সৎমা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পয়োধি শব্দের অর্থ কী? পয়োধি শব্দের অর্থ হচ্ছে 2-এর ক সমুদ্র, অর্থাৎ অর্ণব, জলধি, পয়োধি ইত্যাদির সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হবে 3-এর গ ক্রিয়া ও সর্বনাম পদে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ঋতুর উৎসবের স্রষ্টাকে? সঠিক উত্তর হবে 4-এর ক বৃক্ষ। 5 নম্বর প্রশ্ন সত্য বই মিথ্যে বলবো না, এখানে বই অর্থ কি? এখানে বই মানে পড়ার বই না, এটা হচ্ছে এর অর্থ হচ্ছে 5-এর ক, এটা হচ্ছে বই হচ্ছে এখানে অনুসর্গ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সাখী শব্দের অর্থ কি? সাখী শব্দের অর্থ হচ্ছে 6-এর খ, সঠিক উত্তর হলো বৃক্ষ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ধনধান্য পুষ্প ভরা জনপ্রিয় দেশাত্মমূলক গানটি নেওয়া হয়েছে কোন নাটক থেকে? সঠিক উত্তর হলো 7-এর ক শাহজাহান নাটকটি থেকে। 8 নম্বর প্রশ্ন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে চরণ দুটি কোন কবিতার অংশ? সঠিক উত্তর হবে 8-এর খ পরার্থে এই কবিতার অংশ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায় এর বিশেষণ রূপ কোনটি? সঠিক উত্তর হবে 9-এর গ ন্যায্য। ন্যায়ের বিশেষণ হচ্ছে ন্যায্য। 10 নম্বর হচ্ছে নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হবে 10-এর ক ওই হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে সমাস ভাষাকে কি করে? সঠিক উত্তর হবে সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক বানান? মুমূর্ষুর সঠিক বানান হচ্ছে দুই পাশে হুস্যকার মাঝখানে দীর্ঘ উকার, তাহলে সঠিক উত্তর হবে 12-র ক মুমূর্ষু। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কাক নিদ্রা শব্দটির অর্থ কি? কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে সঠিক উত্তর 13-র গ অগভীর সতর্ক নিদ্রা, সজাগ নিদ্রা। 14 নম্বর প্রশ্ন পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় 14-র ঘ পদ যোগ হতি, পদ যোগ হতি পদ্ধতি। 15 নম্বর প্রশ্ন উপসর্গজাত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে 15-র ক অচিন। চিন অচিন মানে পরিচিত এবং অপরিচিত। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নীল যে অম্বর নীলাম্বর এটা কোন সমাস? সঠিক উত্তর হবে 16-র গ এটা কর্মধারয় সমাস। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ভাববাচ্যের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে 17-র খ এবার মাছ ধরা যাক। 18 নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষির সমক্ষে বর্তমান এ বাক্যটি সংক্ষেপ করলে কি হবে? সঠিক উত্তর হবে 18-র ক প্রত্যক্ষ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ কোনটি? সঠিক উত্তর হবে 19-এর ঘ জলধি। জলধি অর্থ হলো জল ধারণ করে, যে এখন জল ধারণ তো অনেক কিছুই করে, পুকুর করে, নদী করে, ডোবা করে, খাল করে, বিল করে, কিন্তু জলধি বলতে শুধুমাত্র একটা স্পেশাল অর্থকেই বোঝায়, আর সেটা হচ্ছে সমুদ্র। জলধি অর্থ সমুদ্র, এই জন্য একটা বিশেষ অর্থ প্রকাশ করছে এবং সমাসের নিয়মে গঠিত শব্দ, এই ধরনের শব্দ হচ্ছে যোগরূঢ় শব্দ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে সুশীলের বিপরীত শব্দ কি? সুশীলের বিপরীত শব্দ হচ্ছে 20-এর খ দুঃশীল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে দে আর অ্যাংরি ড্যাশ ইউর বিহেভিয়ার। সঠিক উত্তর হবে 21-এর খ দে আর অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার, যে তারা মানে তোমার আচরণে তারা ক্ষুব্ধ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম অফ কাউন্টারফেইট। কাউন্টারফেইটের সিনোনিম হচ্ছে 22-এর সঠিক উত্তর হবে ক বোগাস, অর্থাৎ জাল বা নকল, সেটাকে বলা হয় কাউন্টারফেইট। 23 নম্বর প্রশ্ন দ্য অ্যান্টোনিম অফ ক্লামজি। ক্লামজির অ্যান্টোনিম হবে 23-এর ঘ ডেক্সটেরাস। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস। ফলস বা মিথ্যা এইটার ভার্ব হচ্ছে 24-এর সঠিক উত্তর হবে ক ফলসিফাই। 25 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, অর্থাৎ বিউরোক্র্যাট বা আমলাতন্ত্রের সঠিক বানান হচ্ছে 25-এর গ বিউরোক্র্যাট, BUREAUCRAT বিউরোক্র্যাট। 26 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা। এর কারেক্ট ট্রান্সলেশন কি হবে? কারেক্ট ট্রান্সলেশন হবে 26-এর ক হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, যে সে গণিতে বা অঙ্কে দুর্বল। 27 নম্বর প্রশ্ন হচ্ছে শি টোল্ড মি হার নেম আফটার শি ড্যাশ। 27-এর সঠিক উত্তর হবে 27-এর খ শি টোল্ড মি হার নেম আফটার শি হ্যাড লেফট। 28 নম্বর প্রশ্ন হচ্ছে শিল্পী ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু ড্যাশ এ বুক। সঠিক উত্তর হবে 28-এর গ শিল্পী ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক, অর্থাৎ বই কেনার উদ্দেশ্যে বা নিমিত্তে শিল্পী মার্কেটে বা বাজারে গিয়েছিল। উইথ এ ভিউ টু থাকলে সেটা উদ্দেশ্য বোঝায়, এবং উইথ এ ভিউ টুর পরে ভার্বের বেস ফর্ম কখনো হয় না, ভার্বের আইএনজি ফর্ম হয়।
29 নম্বর প্রশ্ন হচ্ছে হোল্ড অর্ডার মিন্স, হোল্ড অর্ডার অর্থ কি? হোল্ড অর্ডার হচ্ছে 29-এর সঠিক উত্তর হবে 29-এর গ বিয়ার এক্সামিনেশন, মানে হলো হোল্ড অর্ডার। 30 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সঠিক উত্তর হবে 30-এর গ ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে আমি যদি ধনী হতাম, সম্পদশালী হতাম, তাহলে আমি পুরো বিশ্ব ঘুরে দেখতাম। 31 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান হু লাভস অ্যান্ড সার্ভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে এবং মানুষের সেবা করে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় 31-এর খ এ ফিলান্থ্রোপিস্ট বা মানব হিতৈষী, মানব প্রেম। 32 নম্বর প্রশ্ন হচ্ছে রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, হু সেইড দিস, কে বলেছে এটা? বলেছে 32-এর খ বেকন, এটা বলেছে ফ্রান্সিস বেকন। 33 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত স্যাটিরিস্ট কে? তার নাম হচ্ছে 33-এর খ জনাথন সুইফট, যিনি গালিভার্স ট্রাভেলস লিখেছেন। সে জনাথন সুইফট হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিদ্রুপাত্মক রচনাকর। 34 নম্বর প্রশ্ন ইউ সেইড টু মি ইউ আর রাইট, ইনডিরেক্ট ফর্ম কি হবে? সঠিক উত্তর হবে 34-এর গ ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। 35 নম্বর প্রশ্ন হচ্ছে দে ডিসাইডেড টু স্টে অ্যাট হোম ড্যাশ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, সঠিক উত্তর হবে দ্য ডিসাইডেড টু স্টে অ্যাট হোম, সঠিক উত্তর হবে ক বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, কারণ আবহাওয়া খারাপ ছিল। 36 নম্বর প্রশ্ন হচ্ছে গড টুক পিটি ড্যাশ হিম, সঠিক উত্তর হবে অন হিম। 37 নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস, সঠিক উত্তর হবে 37-এর ঘ ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। 38 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অপোজিট অফ অপটিমিজম, অপটিমিজমের অপোজিট ওয়ার্ড হচ্ছে 38-এর ক পেসিমিজম। 39 নম্বর প্রশ্ন হচ্ছে আই উইশ দ্যাট ইট ড্যাশ ট্রু, সঠিক উত্তর হবে 39-এর খ আই উইশ দ্যাট ইট ওয়ার ট্রু, অর্থাৎ উইশ থাকলেই তারপরে সবসময় ওয়ার বসে। 40 নম্বর প্রশ্ন শি হ্যাজ কাস্ট হার ওল্ড ফ্রেন্ড ড্যাশ, সঠিক উত্তর হবে 40-এর খ অ্যাসাইড, অর্থাৎ তার পুরাতন বন্ধুকে সে সরে রাখলো। 61 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি, সঠিক উত্তর হবে 61-এর খ 7টি। 62 নম্বর প্রশ্ন কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে কি বলে, সঠিক উত্তর হবে 62-এর গ অভিকর্ষ। 63 নম্বর প্রশ্ন পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরছে, সঠিক উত্তর হবে 63-এর ক সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ হলো 64-এর খ আদা। 65 নম্বর প্রশ্ন হচ্ছে ঠোঁটের কিনারায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে, সঠিক উত্তর হবে 65-এর খ ভিটামিন বির অভাবে। 66 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়, সঠিক উত্তর হবে 66-এর গ বাসস্থান। 67 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সাধারণত কত বয়সে অপরাধী শিশু কিশোরদেরকে কিশোর অপরাধী বলা হয়, সঠিক উত্তর হবে 67-এর গ 7 থেকে 16 বছর বয়সী। 68 নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন, সঠিক উত্তর হবে 68-এর ঘ নারিকেল বাড়িয়ায়। 69 নম্বর প্রশ্ন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে 69-এর ঘ পাইকগাছা খুলনায়। 70 নম্বর প্রশ্ন হচ্ছে ফরায়েজি আন্দোলনকে কোন ব্যক্তি রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন, সঠিক উত্তর হবে 70-এর খ দুদু মিয়া, অর্থাৎ হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। 71 নম্বর প্রশ্ন দেশের সর্বশেষ প্রতিষ্ঠিত শিক্ষা বোর্ড কোনটি, সঠিক উত্তর হবে 71-এর ঘ ময়মনসিংহ শিক্ষা বোর্ড। 72 নম্বর প্রশ্ন হচ্ছে হাজংদের অধিবাস কোথায়, সঠিক উত্তর হবে 72-এর ক ময়মনসিংহ নেত্রকোনায়। 73 নম্বর প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম, সঠিক উত্তর হবে 73-এর গ অষ্টম। 74 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায়, সঠিক উত্তর হবে 74-এর খ ভাটিয়ারি, চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি বা BMA এটি অবস্থিত। 75 নম্বর প্রশ্ন জেলা আদালতের প্রধান বিচারককে, সঠিক উত্তর হবে 75-এর গ জেলা জজ। 76 নম্বর প্রশ্ন CIA কোন দেশের গোয়েন্দা সংস্থা, সঠিক উত্তর হবে 76-এর ঘ যুক্তরাষ্ট্রের। 77 নম্বর প্রশ্ন ইরানের আইনসভার নাম কি, সঠিক উত্তর হবে 77-এর গ মজলিস, ইরানের আইনসভার নাম মজলিস। 78 নম্বর প্রশ্ন হচ্ছে কেয়ার কোন দেশের সংস্থা, কেয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা সংস্থা। 79 নম্বর প্রশ্ন ইসরায়েলের আইনসভার নাম কি, সঠিক উত্তর হবে 79-এর ঘ নেসেট।
নেসেট হচ্ছে ইসরায়েলের আইনসভার নাম। 80 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর হবে 80 খ, এটা ভারতের কমান্ডো বাহিনী। তো এই ছিল প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকার 20 নম্বর মডেল টেস্টের প্রশ্ন সমাধান। তো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটির সাথেই থাকুন।